ত্রিপুরায় বিনিয়োগের নতুন সম্ভাবনার এক বড় ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন যে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। আগরতলার হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড অডিটোরিয়ামে আয়োজিত দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। এই কনক্লেভে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ফিলিপাইন, উজবেকিস্তান, কাজাখস্তান, তিমুর লেস্তে এবং চিলির কূটনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি দেশ বিদেশের শিল্পপতি ও বিনিয়োগকারীরা অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ভার্চুয়ালি এই কর্মসূচিতে যুক্ত হন। অনুষ্ঠান চলাকালীন পর্যটন, আইটি, স্বাস্থ্য, শিক্ষা, বাঁশ, রাবার এবং চায়ের মতো ক্ষেত্রে বিনিয়োগের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি সমঝোতা স্মারক MOU বিনিময় করা হয়। Tripura is one of the fastest growing state in the country. We have doubled the GSDP in just 6 years. The central government as well as the state government have made huge investment in public infrastructure like national highways, railways, airports, reliable internet and mobile connectivity, waterways and wide banking network. We have abundant stock of natural gas, rubber plantation, GI tagged queen pineapples, premium agarwood, then varied bamboo species and a rich horticulture base. Tripura is the third fully literate state with a large pool of technical and skilled manpower. Now the time is ripe for private investment to take benefit of robust infrastructure and natural resources. মুখ্যমন্ত্রী বলেন, গত 6 বছরে ত্রিপুরার GSDP দ্বিগুণ হয়েছে। উন্নততর সড়ক, রেলপথ, বিমান যোগাযোগ, ইন্টারনেট, জলপথ এবং ব্যাংকিং নেটওয়ার্কের সুবাদে রাজ্যটি বিনিয়োগের জন্য একটি দ্রুত উদীয়মান কেন্দ্রে পরিণত হচ্ছে। প্রাকৃতিক গ্যাস, রাবার, GI ট্যাগপ্রাপ্ত কুইন আনারস, আগরউড, বাঁশ এবং দক্ষ মানব সম্পদের মতো বৈশিষ্ট্যগুলি ত্রিপুরাকে বিনিয়োগের জন্য একটি শক্তিশালী গন্তব্যে পরিণত করেছে। তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়।